আগের ক্লাসে আমরা এই চিত্রে যে বলগুলো আছে এই বলগুলোর জন্য ডি বিন্দুতে মোমেন্ট নিয়ে প্র্যাকটিস করেছিলাম। অনেকে জানাইছো যে এখানে যে রেজাল্টটা এখানে দেয়া আছে এই রেজাল্টের সাথে এখানে যে ক্যালকুলেশন করলে রেজাল্টটা মিলে না। তো আমি সম্ভবত তখন বলছিলাম যে রেজাল্টটা নাও মিলতে পারে, যেহেতু আমরা এখানে একটা কারেকশন করছি। কোথায় কারেকশন করছি আমি দেখাচ্ছি তোমাদের। ঠিক এই জায়গাটায় আমাদের যে পিডিএফ ফাইলটা তোমাদের দেওয়া হয়েছে এখানে মাইনাস না, এখানে প্লাস আছে। আর ঠিক এখানে ইন্টু 5, ওই যে 400 sin 30 ইন্টু 5, এটা গুণ দেওয়া ছিল না। ঠিক আছে, তখন আমি বলেছিলাম যে এইটা অ্যান্সারটা, এখানে যে অ্যান্সারটা আছে এই অ্যান্সারটা নাও মিলতে পারে। ঠিক আছে, তো এখন তোমরা ক্যালকুলেশন করে দেখো যে এখানে যেটা করা আছে এটা নির্ভুল। আমার এখানে যেটা আমরা করছি এটা একদম নির্ভুল। তোমাদের ক্যালকুলেশনে যে মানটা আসবে সেই মানটাই কারেক্ট। এটা যে কারেক্ট হইতে হবে তা না, তো এখান থেকে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে ওই মানটা হচ্ছে কারেক্ট মান। ঠিক আছে, তো আমার কাছে যেহেতু ক্যালকুলেটর এরকম একটা ভালো ক্যালকুলেটর নাই, তোমরা ক্যালকুলেশন করে দেখো, দেখার পরে না মিললে আমাকে বলবা। আর ক্লাসে আমি যেটা প্রশ্ন ছিল কিন্তু এ বি সি ডি ই এফ জি এই বিন্দুতে মোমেন্ট বের করা, কিন্তু আমি এখানে শুধু ডি বিন্দুতে মোমেন্ট বের করে তোমাদের প্র্যাকটিস করা শিখাইছি। কিন্তু অন্যান্য বিন্দুগুলা তোমাদের যে পিডিএফটা দেওয়া আছে এ বিন্দু বি বিন্দু এই বিন্দুগুলোতে মুভমেন্টগুলা ওখানে পিডিএফ ফাইলের ভিতরে আছে, নেওয়া আছে। ডি বিন্দু নেওয়া আছে, তোমরা ওখান থেকে আগে নিজে নিজে করবা, তারপরে পিডিএফ ফাইলের সাথে মিলাই দেখবা যে মিলে কিনা। ঠিক আছে, তারপর প্রবলেম হলে জানাবা। আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে ক্লাস হচ্ছে 2.2, ক্লাস নাম্বার 2.2। আজকে আমরা যে চিত্রটা দেখতেছ এই চিত্রের জন্য আবার মোমেন্ট নেব। এখানে যে চিত্রটা দেখতেছ এই চিত্রের জন্য যদি মোমেন্ট নিয়ে আমরা বুঝতে পারি তাহলে মোমেন্ট নেওয়াটা অনেকাংশে ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও আমরা ভবিষ্যতে আরও অনেকবার মোমেন্ট নিব, তখন কারো যদি কোনো সমস্যা থাকে ওখানে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চিত্রটা দেখো, এখানে এ বিন্দুতে মোমেন্ট নিতে বলছে, এ বিন্দুতে মোমেন্ট নিতে বলছে। এইটার যে চিত্র আমরা এই চিত্র দেখে অঙ্ক করব, কিন্তু আসলে এই চিত্রটার মধ্যে ঠিক সুন্দর করা নাই। আমি একটা এইটার মতো দেখতে আরেকটা চিত্র সুন্দর করে আঁকা নেই, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে দেখো ওই চিত্রটা, আমরা এখানে যে চিত্রটা আছে এই চিত্রটা একটু বড় করে এখানে আঁকছি বোঝানোর সুবিধার্থে। ঠিক আছে, তো আমি এই চিত্রটা দিয়ে আমরা অঙ্ক করব না, কারণ এই চিত্রটা দেখতে তেমন সুন্দর হয় নাই। আমি এই চিত্রটাকে এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমি নতুন করে চিত্র আঁকতেছি। ঠিক আছে, আমি এই চিত্রটাকে কপি করি, কপি করে একটা কপি রেখে দেয় এখানে। এইটাকে একটা কপি করলাম, কপি করে এখানে রেখে দিলাম, এখানে রেখে দিলাম। যদি দরকার মনে হয় তাহলে এই চিত্রটাকে আবার ইউজ করব আমরা। এখন আমরা অঙ্ক করব এই চিত্র থেকে। এই চিত্র থেকে আমরা অঙ্ক করব। ঠিক আছে, আমাদের মোমেন্ট নিতে হবে কোথায়? মোমেন্ট নিতে হবে এই এ বিন্দুতে, এই যে এই বিন্দুতে মোমেন্ট নিতে হবে। ঠিক আছে, এই বিন্দুতে মোমেন্ট নিতে হবে। এখন মোমেন্ট নেওয়ার শুরুতে আমরা যেটা সবসময় বলছি যে মেকানিক্সে যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি কোনো অ্যাঙ্গেলে বল থাকে প্রথমে তাকে সোজা করে নিতে হবে। এখন এখানে দেখো এই 200 নিউটন বলটা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এই 200 নিউটন বলটাকে আমরা সোজা করব। প্রথমে সোজা করি, 200 নিউটন বলটাকে সোজা করলে দুইটা হবে, একটা যাবে এই বরাবর, একটা যাবে এই বরাবর, আরেকটা যাবে এই সোজা এই বরাবর। ঠিক আছে, একটা হবে এইটা, আরেকটা হবে এইটা। দুইটার দুইটা মান হবে, একটা হবে 200 cos 40, একটা হবে 200 sin 40। এটা 200 cos 40, এটা 200 sin 40। একটা হচ্ছে 200 cos 40 আর একটা হচ্ছে 200 sin 40। তাহলে আমাদের এই বলটার দরকার নেই, এই যে বলটা আছে এই বলটাকেও অংশে ভাগ করে ফেলছি, তাহলে এই বলটাকে আমরা মুছে দিই, এই বলটাকে আমরা মুছে দিই। ওকে, এই বলটাকে মুছে দিলাম, কারণ এই বলটাই ছিল এখানে, যেটা ছিল ওইটার আমরা অংশে ভাগ করে ফেলছি। এখন
একটা বলটা উপাংশে ভাগ করা হয়েছে। এখন আরেকটা বল আছে দেখো 300 নিউটন, এই যে এটা 300 নিউটন। 300 নিউটনটা এটা সোজা ওয়াই অক্ষে আছে। আমরা বলছিলাম যদি কোনো বল এক্স অক্ষে কিংবা ওয়াই অক্ষে থাকে, এর এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। যদি কোনো বল এক্স অক্ষে কিংবা ওয়াই অক্ষে থাকে তাকে উপাংশে ভাগ করার দরকার নেই, এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। যদি কোনো বল এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষে থাকে তাকে উপাংশে ভাগ করার দরকার নাই। এখন দেখো তো তোমরা 300 নিউটন বলটা সোজা ওয়াই অক্ষে আছে না? সোজা ওয়াই অক্ষে আছে, তাহলে এটা উপাংশে ভাগ করার দরকার নেই। কিন্তু সবাই এখানেই ভুল করে যে 300 নিউটনটার একটা অ্যাঙ্গেল মনে করে, যে এখানে একটা অ্যাঙ্গেল ধরে এটা উপাংশে ভাগ করার চেষ্টা করে, সবার মাথায় এটাই আসে আর কি। মানে নতুন যারা যারা প্রথম প্রথম যারা করে তারা কি করে, এখানে একটা অ্যাঙ্গেল ধরার চেষ্টা করে, ধরে এটার উপাংশে ভাগ করার চেষ্টা করে। কিন্তু স্পষ্ট ক্লিয়ার কাট কথা আমি বলতেছি, যদি কোনো বল অক্ষ বরাবর থাকে তাকে উপাংশে ভাগ করার দরকার নাই। কিন্তু অনেকের মনে প্রশ্ন, ভাই এটা তো বাঁকা অবস্থায় আছে। হ্যাঁ, বারটা যে বার আছে, যে এ বারটা, এই বারটা বাঁকা অবস্থায় আছে, কিন্তু বলটা তো বাঁকা অবস্থায় নাই। সুতরাং বলটাকে আমরা উপাংশে ভাগ করব না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা মুভমেন্ট নেওয়ার চেষ্টা করি। এখন আমরা মুভমেন্ট নেব। প্রথমে এই 300 নিউটনের জন্য মুভমেন্ট নেওয়ার চেষ্টা করি। মুভমেন্ট নেওয়ার জন্য আমরা যেটা বলছি যে কি করতে হবে, মুভমেন্ট নেওয়ার জন্য একটা বলকে মুভমেন্ট নিতে হলে তার সামনে এবং পিছনে বড় করতে হবে। সামনে এবং পিছনে বড় করতে হবে। তাই সামনে পিছনে যদি বড় করি, এই বলটাকে যদি সামনে এবং পিছনে বড় করি, তাহলে এরকম একটা রেখা পাওয়া যাবে। এই একটা রেখা আমি যদি সামনে পিছনে বড় করি, এই রেখাটার নাম কি? লাইন অফ অ্যাকশন। এই রেখাটার নাম লাইন অফ অ্যাকশন। এখন আমাদের মুভমেন্ট নিতে হবে কোন বিন্দুতে? মুভমেন্ট নিব আমরা এ বিন্দুতে। তাহলে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে লাইন অফ অ্যাকশন পর্যন্ত সবচেয়ে কম দূরত্ব কোনটা? দেখো, এখান থেকে যদি আমি এইরকম দূরত্ব ধরি, এই দূরত্বটা সবচেয়ে কম নাকি এই দূরত্বটা সবচেয়ে কম? এটা কম দূরত্ব না। কম দূরত্ব কোনটা আমি দেখাই। আমরা এই লাইন বরাবর নিচের দিকে নামতে থাকলাম, দেখো দূরত্বটা কমতেছে, কিন্তু দূরত্বটা কমতেছে না? সবচেয়ে কম যখন হবে তখন বলবা যে তখন সবচেয়ে কম হয়ে গেছে। কমতেছে, কিন্তু এখনো কমতেছে, এখনো কমতেছে, এখনো কমতেছে, এখনো কমতেছে, তাই না? এখন আবার বাড়তেছে। তার মানে এই যে দূরত্বটা হয়েছে তোমার সেই, এই যে দূরত্বটা, এই দূরত্বটা সেই দূরত্ব। ঠিক আছে? এই যে দূরত্বটা, এই দূরত্বটা হয়েছে আমার সেই দূরত্ব। তার মানে যে এই বিন্দু যদি মুভমেন্ট নেই, 300-র জন্য দূরত্ব হবে এইটা, এইটা হবে 300-র জন্য দূরত্ব। ওকে, এটা হবে 300-র জন্য দূরত্ব। এখানে দেখো এই দূরত্বটা বের করার জন্য এইটা 6 মিটার দেওয়া আছে, কিন্তু এই দূরত্বটা বের করার কোনো বুদ্ধি দেওয়া নাই। এই দূরত্বটা কি দেওয়া আছে? দেওয়া নাই। এখন আমরা যেটা করব, এই দূরত্বটা বের করার জন্য আমরা একটা ত্রিভুজ চিন্তা করব। এখানে একটা, এই দেখো একটা ত্রিভুজ, এইটা একটা রেখা ত্রিভুজের, এইটা আরেকটা রেখা এবং এইটা আরেকটা রেখা। এই সবুজ চিহ্নিত যে ত্রিভুজটা দেখতেছ, এই ত্রিভুজের অ্যাঙ্গেল হচ্ছে তোমার এইটা, অ্যাঙ্গেলের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, আর এইটা হচ্ছে 90 ডিগ্রি। এই যেটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু কি? অতিভুজ। 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ। তার মানে এই সবুজ যে ত্রিভুজটা হইলো, এই ত্রিভুজের এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে কি? অতিভুজ। আর এই কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব। তাহলে এটা কি হবে? কোণের সাথে বাহুটা ভূমি। ভূমি বের করার সূত্রটা কি জন্য ছিল? ভূমি বের করার সূত্র ছিল অতিভুজ ইন্টু cos 30। অতিভুজ ইন্টু cos 30। তোমরা একটু দেখো এখানে, এই যে এখানে দেখা লেখা আছে অতিভুজ হচ্ছে 6, অতিভুজ হচ্ছে কত? 6। আর এইটা যদি করি তাহলে 30 ডিগ্রি হয়েছে অ্যাঙ্গেল। তাহলে এখানে তোমাদের বের করে দেখাইছে, দেখো এই যেটা 6 cos 30 is equal to 5.19। 6 cos 30 is equal to 5.19। তাহলে এটার জন্য দূরত্ব হবে 5.19। এটার জন্য দূরত্ব 5.19। তাহলে এই যে দূরত্বটা আসলো 5.19। কোথা থেকে আসলো? তোমরা পিডিএফে দেখবা এডি দেওয়া আছে। দেখো এখানে এডি, আমি ওই চিত্রটা তো আঁকি নাই, অন্য চিত্র দিয়ে করতেছি। এখানে তুমি বুঝতে পারছো নাকি? দেখো অতিভুজ 6 cos 30, এই যে 6 cos 30 is equal to 5.19 মিটার। তাহলে এটার জন্য দূরত্ব আমাদের পেয়ে গেলাম, তাই না? এই
মনে রাখো এই যে 5.19। এখন আমাদের আরো যে বল আছে ওই বলগুলোর জন্য দূরত্ব বের করব। এখন আমাদের বল আছে কোনটা, এই 200 cos 40। এই 200 cos 40 এর জন্য আমাদের দূরত্ব বের করতে হবে। 200 cos 40 এর জন্য দূরত্ব বের করি। তাহলে 200 cos 40 এর বল যেটা আছে এটাকে সামনে পিছনে বড় করতে হবে। সামনে পিছনে বড় করি, 200 cos 40 এর সামনে পিছনে বড় করি। এটা দেখো, এইটা একটা রেখা, এইটা একটা রেখা, তাই না? এটা একটা রেখা। তাহলে আমাদের অতিভুজ হবে কোনটা? না 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 সরি, আমাদের দূরত্ব হবে কোনটা? এ বিন্দু থেকে। এ বিন্দু থেকে দূরত্ব যদি ধরি আমি, এ বিন্দু থেকে যদি দূরত্ব ধরি তাহলে হবে এই এ বিন্দু থেকে এই লাইনের শেষ মাথা পর্যন্ত দূরত্ব, নাকি এই লাইনের এই মাথা পর্যন্ত দূরত্ব? এইটুকু দূরত্ব হবে না। আমি দূরত্ব যদি এই লাইন বরাবর এদিকে আসতে থাকি তাহলে দূরত্ব কমতেছে, দূরত্ব কমতেছে, কমতে 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 দূরত্ব হবে কোনটা? এই যে এটা হবে দূরত্ব, নাকি আরো এদিকে যাবে? এদিকে গেলে বড় হইতে থাকবে আবার। তো দূরত্ব কোনটা হবে? এই যে এটা দূরত্ব। আমি এই যে গ্রিন কালারের যে রেখাটা এটা হচ্ছে দূরত্ব, ঠিক আছে? এটাই তোমার দূরত্ব। এখন এই দূরত্বটা মানে আমি যদি এখানে একটা ত্রিভুজ চিন্তা করি, দেখো একটু খেয়াল করে দেখো, আমি যদি এখানে একটা ত্রিভুজ চিন্তা করি, এই বড় একটা ত্রিভুজ চিন্তা করি, এই টোটালটা একটা ত্রিভুজ চিন্তা করি, এই দূরত্বটা আর এই দূরত্বটা সেম, দেখো। তার মানে আমাদের 200 cos 30 এর জন্য দূরত্ব হবে, 200 cos 40 এর জন্য দূরত্ব হবে এইটা, এইটা না? এইটা আর এইটা সেম দূরত্ব। এই যে এইটা দূরত্ব আর এই দূরত্বটা সেম দূরত্ব। তাহলে আমরা যদি এই দূরত্ব বের করতে পারি তাহলে এই দূরত্ব হয়ে যাবে, এটা যদি বের করতে পারি তাহলে এটা হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে এই রঙিন যে ত্রিভুজটা, বড় একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে 12 মিটার, 6 আর 6 টোটাল অতিভুজ কত? 12 মিটার। অ্যাঙ্গেল হয়েছে এইটা, অ্যাঙ্গেলের সাথে এই বাহুটা হচ্ছে ভূমি, আর অ্যাঙ্গেলের বিপরীত বাহুটাকে লম্ব। তাহলে আমাদের লম্ব বের করতে হবে, আমাদের লম্ব বের করতে হবে। লম্ব বের করার জন্য সূত্র কি? অতিভুজ ইন্টু সাইন থিটা। তাহলে অতিভুজের মান কত? 12, 12 ইন্টু 12 ইন্টু সাইন 30 ডিগ্রি, 12 ইন্টু সাইন 30 ডিগ্রি, ঠিক আছে? 12 ইন্টু সাইন 30। কোন মাপটা? এই মাপটা, এই যে এই মাপটা। এই মাপটা মানে কিন্তু এই মাপটা, তাই না? দেখো তো কোথায় করছে, যে বিসি, যে 12 সাইন 30 ইজিক্যাল টু 6 মিটার। এই যে এখানে করা আছে 12 সাইন 30 ইজিক্যাল টু 6 মিটার। বুঝতেছ? আচ্ছা, না বুঝতে পারলে ভিডিওগুলো টেনে টেনে দেখো, দেখে বুঝতে পারবো। আচ্ছা, এখন আমরা এই এখন আমরা 200 সাইন 40 যেটা আছে এটার জন্য মোমেন্ট নেব। 200 সাইন 40 আমাদের এটা হয়ে গেছে, এই 300 হয়ে গেছে। 200 সাইন 40 জন্য এখন আমরা মোমেন্ট নেব। তাহলে মোমেন্ট নেওয়ার শুরুতে কি করতে হবে বলো দেখি? মোমেন্ট নেওয়ার শুরুতে লাইন অফ অ্যাকশন টানতে হবে। আমি লাইন অফ অ্যাকশন টানতেছি। এই যে 200 সাইন 40 যে বলটা আছে এটার লাইন অফ অ্যাকশন টানি, দেখো। লাইন অফ অ্যাকশন হবে সোজা এখান থেকে সোজা নিচের দিকে, আর এখান থেকে সোজা উপরের দিকে। এখন বলো দূরত্ব কত হইতে পারে? আমাদের এ বিন্দুতে মোমেন্ট নিতে হবে। এ বিন্দু থেকে লাইন পর্যন্ত দূরত্ব হবে, এ বিন্দু থেকে লাইন পর্যন্ত দূরত্ব হবে, আমি দেখাচ্ছি। এই যে এ বিন্দু, এ বিন্দু থেকে লাইন হয়েছে ওইটা, এই যে লাইনের এই মাথা, নাহলে এই মাথার দূরত্ব, তাই না? কিন্তু না, আমরা লাইন বরাবর সবচেয়ে কম যে দূরত্ব ওইটা নিব। তাহলে এটা এটা নিচের দিকে নামি, নামতে 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 দেখো, দেখো একটা দূরত্ব পেতেছি। এই যে দূরত্বটা সবচেয়ে কম দূরত্ব, ওকে? এই দূরত্বটা সবচেয়ে কম দূরত্ব, এই যে দূরত্বটা বের করতে হবে। তাহলে এখন যদি আমি একটা ত্রিভুজ চিন্তা করি, আবার একটা বড় ত্রিভুজ চিন্তা করো। ওই যে একটু আগে যে বড় ত্রিভুজটা ছিল ওরকম একটা বড় ত্রিভুজ চিন্তা করি আমরা। এই দেখো, একটা ত্রিভুজ যদি চিন্তা করি, বড় ত্রিভুজ, এই বড় ত্রিভুজের অতিভুজ হচ্ছে 12,
অতিভুজ কত 12, আর কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, আর কোণের সাথের বাহুটা এটা ভূমি। এই ভূমিটা বের করতে হবে, এই যে ভূমিটা বের করতে হবে, এই যে এটার জন্য, এই বলের জন্য, এই বলের জন্য দূরত্ব হবে কত, এই ভূমিটা। তাহলে এখন যদি আমি ভূমি বের করি, ভূমি বের করার সূত্রটা কি হবে, প্রতিভুজ ইন্টু কস, প্রতিভুজ ইন্টু কস 30। প্রতিভুজ কত 12, এই দেখো এখানে করছে, এই যে 12 cos 30, এই যে 12 cos 30 ইজিক্যাল 10.39। ঠিক আছে, এই যে ভূমিটা বের করবা, ভূমি মানে অতিভুজ ইন্টু cos 30। ওকে, তাহলে আমরা মোমেন্ট নিতে পারি। মোমেন্টটা টি ইজিক্যাল টু, এখানে দেখো এই যে এই লাইনটা দেখো, এই লাইনটা এডি টেডি আমরা লিখে নাই তো এখানে, যখন এই লাইনটা খেয়াল করো, এই যে লাইনটা, এই লাইনটা খেয়াল করো, প্রথম আসো 300, এই যে 300, 300-র জন্য দূরত্ব হবে যে 5.19, 300-র জন্য দূরত্ব হবে 5.19, 300-র জন্য দূরত্ব হবে 5.19। আচ্ছা, আমি এক কাজ করি, আমি এইটা সম্পূর্ণ ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমরা নতুন করে করি। হ্যাঁ, নতুন করে করি। আমরা যেভাবে করব পরীক্ষার হলে ঠিক ওইভাবে করি। আমরা 300-র জন্য মোমেন্ট নিচ্ছি 300, 300-র জন্য দূরত্ব হয়েছে 300 ইন্টু এই যে স্টার চিহ্নটা ইন্টু 300 ইন্টু 6 cos 30। তার মানে এখানে যে ত্রিভুজ আছে, ছোট ত্রিভুজ, এই যে এখান থেকে এটা, এটা ত্রিভুজ, ত্রিভুজের অতিভুজ হচ্ছে 6, আর আমাদের দূরত্ব হচ্ছে এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু, এটা ভূমি, এটা হচ্ছে দূরত্ব। ভূমি মানে অতিভুজ ইন্টু cos 30, ভূমি মানে অতিভুজ ইন্টু cos 30। দেখো এখানে কোনটার জন্য নিছি, 200 cos 40, এই যে এটার জন্য দূরত্ব হয়েছে 200 cos 40 ইন্টু 12 sin 30, অতিভুজ ইন্টু cos sin 30, মানে এই দূরত্বটা, আমি কোন দূরত্বটা নিয়েছি তোমার দেখাই, এই যে এখান থেকে এই দূরত্বটা নিয়েছি, এই যে এখান থেকে দূরত্বটা, এই যে দূরত্বটা, মানে বড় ত্রিভুজের, এই বড় ত্রিভুজের লম্ব, এই লম্ব, এটার জন্য দূরত্ব হবে লম্ব। লম্ব মানে কি, অতিভুজ ইন্টু এই যে 200 cos 40 হচ্ছে বল, এটা হচ্ছে 200 cos 40টা বল ইন্টু দূরত্ব, দূরত্ব হয়েছে 12 sin 30। ওকে, এখন আমরা এই 200 sin 40-র জন্য মোমেন্ট নেব, 200 sin 40। এখন আমরা 200 sin 40 এটার জন্য মোমেন্ট নিতেছি, এটার জন্য দূরত্ব হবে কোনটা আমি বলি, এটা লাইন অফ অ্যাকশন টানলাম, টানার পরে দূরত্ব হবে তোমার এইটা, এইটা হবে দূরত্ব। এই দূরত্বটা মানে কি, অতিভুজ ইন্টু ভূমি, এটা অতিভুজ ইন্টু cos 30, অতিভুজ ইন্টু cos 30, অতিভুজ 12, এই যে দেখো 12 cos 30। ঠিক আছে, এখন দেখো আমরা মোমেন্টের এই যে 300 ইন্টু 6 cos 30 এটাকে প্লাস দিছি, এই যে এটার জন্য, এইটার জন্য যে মোমেন্ট হবে এটার জন্য প্লাস দিছি, কারণ হচ্ছে আমরা এ বিন্দুতে মোমেন্ট নিছি, এটা যদি এ বিন্দুতে যদি সেন্টার ধরি, তাহলে এই 300 নিউটন বলটা এইভাবে ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে। আমরা ক্লকওয়াইজটা কি পজিটিভ ধরছি না, দেখো মোমেন্টটা টে ক্লকওয়াইজ পজিটিভ। এখন আসো 200 cos 40, 200 cos 40টা দেখো এই বিন্দুতে মোমেন্ট নেই, এই যে বিন্দুতে যদি মোমেন্ট নেই, এই 200 cos 40টা এইভাবে ঘুরবে, এইটা সেন্টার ধরে এই বিন্দুকে সেন্টার ধরে ক্লকওয়াইজ করবে, তাহলে কি হবে, পজিটিভ না? এখানে আসলে ভুলে নেগেটিভ দেওয়া হয়েছে, পজিটিভ দিয়ে দাও, এখানে কি হবে, পজিটিভ হবে, পজিটিভ হবে না? দেখো এই যে 200 cos 40 এই দূরত্বটা, আমরা এই বিন্দুতে মোমেন্ট নিতেছি, আমরা যদি এটা ঘোরাইলে এইভাবে ঘুরবে না, এইভাবে ঘুরলে পজিটিভ, এই যে পজিটিভ 200 cos 40 ইন্টু 12 sin 30। এখন আসে এইটা, এটা যদি সেন্টার হয়, এটা যদি ঘোরায়, তাহলে এটার এইভাবে ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে নেগেটিভ, ক্লকওয়াইজ যদি পজিটিভ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে ক্লকওয়াইজ মানে পজিটিভ, এই যে ক্লকওয়াইজ মানে পজিটিভ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, নেগেটিভ হবে, এই যে নেগেটিভ। এখন ক্যালকুলেশন করলে এই মানটা আসে, পজিটিভ 1140.54 নিউটন মিটার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কেন দিলাম, কারণ এর পজিটিভ আসছে, যদি নেগেটিভ আসতো তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হইতো। ঠিক আছে,
আমার মনে হয় মোমেন্ট নেওয়াটা তোমাদের একটু হইলেও প্র্যাকটিস হয়ে গেছে। ভবিষ্যতে আমরা আরও অনেক অঙ্কে মোমেন্ট নিব, তখন জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। ঠিক আছে, আমরা এখন মোমেন্ট নেওয়া যেহেতু মোটামুটি হয়ে গেল, আমরা এখন অঙ্কে যাব। একটা অঙ্ক করব, এই অঙ্কটা করব, এই অঙ্কটার পরে এইটা করব, এটার পরে এইটা করব, এইটার পরে এই অঙ্কটা করব। ঠিক আছে, আমরা যে অঙ্কটা করব এই অঙ্কটা আসলে মোমেন্ট নিতে হয়। মোমেন্ট নিয়ে এখানে প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তাহলে এই অঙ্কটা আমরা করার চেষ্টা করব এখন। এই অঙ্কটা একটু খেয়াল করো, এখানে তোমাদের পিডিএফে সমাধান করা আছে, এখন আমি নতুন করে সমাধান করব। এখানে বলছে নিম্নের চিত্র হতে এ বিন্দুতে একটা এ বিন্দু আছে, দেখো খেয়াল করো, এই যে এটা এ বিন্দু, এই যে বিন্দু আচ্ছা, এই বিন্দুতে লব্ধির মোমেন্ট এর মান নির্ণয় করো। তার মানে এই বিন্দুতে একটা মোমেন্ট বের করতে বলছে। কার মোমেন্ট? লব্ধির মোমেন্ট। কার লব্ধি? এই যে তিনটা বল আছে, তিনটা বলের লব্ধি। ঠিক আছে, লব্ধি ইন্টু দূরত্ব হবে, তাহলে লব্ধি বল ইন্টু দূরত্ব। বুঝছো ব্যাপারটা? তার মানে এই বিন্দুতে একটা মোমেন্ট চাইছে, এই বিন্দুতে একটা মোমেন্ট চাইছে। মোমেন্ট মানে কি? বল ইন্টু দূরত্ব। দূরত্ব কত দেওয়া আছে? 5। তো লব্ধি একটা বল, বলটা লাগবে, এই লব্ধিটা বের করবো আমরা এখান থেকে। তো এটার জন্য আমরা একটা লব্ধি বের করব। ওকে, লব্ধি বের করার পরে আমরা এই বিন্দুতে মোমেন্ট নেব। ওকে, এটা হচ্ছে আমাদের কাজ। দেখো এখানে আমরা প্রথমে সামেশন অফ এফ এক্স নিয়েছি। সামেশন অফ এফ এক্স আমি এইদিকে পজিটিভ ধরছি। লব্ধি মান নির্ণয়ের কথা মনে আছে তো, কীভাবে নির্ণয় করে? এইদিকে পজিটিভ ধরছি, আর এই পিছন দিকটা হয়েছে নেগেটিভ, এই পিছনের দিকটা হয়েছে তোমার নেগেটিভ। তো প্রথমে আমরা সামেশন অফ এফ এক্স লিখছি, ডান দিকে পজিটিভ, বাম দিকে নেগেটিভ। এই বলের জন্য 3000 বল। 3000 বললে বাংলা দুইটা হবে না? একটা হবে এইদিকে, 3000 বললে ভাঙলে দুইটা হবে, একটা হবে এইদিকে, একটা বল হবে তোমার এইদিকে, আর একটা বল হবে তোমার কি এইদিকে না? এইদিকে যেটা হবে এটা হচ্ছে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের সাপেক্ষে ভাঙবো। অ্যাঙ্গেল যার সাথে তার হবে কস, আর এটা অ্যাঙ্গেল নাই। এই অ্যাঙ্গেলটা তো 30 ডিগ্রি অ্যাঙ্গেল 5000-এর, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল তো এর এখানে নাই। ওয়াই অক্ষের সহিত আছে না এক্স অক্ষের সহিত? এক্স অক্ষের সহিত আছে। তাহলে এটা হবে কস আর এটা হবে সাইন। আমি এক্স অক্ষটা করতেছি, তাহলে এটা কত হবে? এই 3000 কস 45, এই 3000 কস 45। ঠিক আছে, এখন আসে এই 5000। 5000 ভাঙলে দুইটা হবে, এই যে এরকমই, এইদিকে একটা যাবে আর এইদিকে একটা যাবে। কিন্তু 5000-এর জন্য এইটা হবে সাইন, কারণ 5000 অ্যাঙ্গেল 30 ডিগ্রি এটার সাথে। এই যে 5000 দেখতেছো, 5000-এর জন্য এটা হবে সাইন, না না এটা হবে কস, সরি এটা হবে কস। কস কেন? কারণ 5000-এর অ্যাঙ্গেল হয়েছে এই ওয়াই অক্ষের সহিত। 5000 অ্যাঙ্গেল কোনটা? 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল কার সাথে? ওয়াই অক্ষের সহিত। যার সাথে অ্যাঙ্গেল সেটা কস, আর এইটা কি হবে? সাইন। তাহলে এটা হবে 5000 সাইন। ওকে, তাহলে কত হলো দেখো, এটা হচ্ছে এই 5000 ভাঙলে এদিকে একটা যাবে, এদিকের মান হবে 5000 সাইন 30। এই 45 না, কিন্তু 45 অ্যাঙ্গেল তো 3000 কেজির। এই 5000 কেজির জন্য অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তাহলে এটা হবে 5000 সাইন 30। তাহলে আমাদের এই বলের একটা অংশ, এই বলের একটা অংশ নিয়েছি। এই বলের কিন্তু দুইটা অংশ, 3000-এর দুইটা অংশ, একটা এক্স অংশ আর একটা ওয়াই অংশ। আমরা শুধু এক্স অংশ নিয়েছি। এই 5000 নিউটনের দুইটা অংশ, একটা ওয়াই অংশ একটা এক্স অংশ। আমরা এক্স অক্ষ করতেছি, শুধু এক্স অংশ নিয়েছি। এখন দেখি 7000টা, 7000 ভাঙলে দুইটা হবে, তাই না? 7000-কে বাংলা আবার দুইটা হবে, একটা যাবে এইদিকে, 7000-কে বাংলে দুইটা হবে, 7000-কে বাংলা দুইটা হবে, একটা যাবে তোমার এইদিকে, এইদিকে একটা, আর একটা যাবে এইদিকে। এটা হবে কজ, এটা কজ, আর এটা হবে কি? সাইন। কারণ এই 45, 7000 অ্যাঙ্গেল ধরে 45 ডিগ্রি, 45 ডিগ্রি এটা হচ্ছে শুরু হয়েছে এখান থেকে কজ, আর এটা হবে সাইন। ঠিক আছে, তাহলে আমরা এটা 7000 কজ করে ফেলি এটারে। এটা হলো এই যে এই 7000 ভাঙছি মাইনাস 7000 কস 45, তিনটা বলি তো। এই বলে এক্স অংশ নিয়েছি আমরা 3000-এর, 5000-এর এক্স অংশ, 7000-এর এক্স অংশ। এখন পজিটিভ নেগেটিভগুলো দেখো, বুঝতে পারবো তুমি দেখলেই।
এটার পজিটিভ এইদিকে, এটার পজিটিভ এইদিকে, ওইটা ওইদিকে, নেগেটিভ ওইদিকে, তাই না? এখন এটা ক্যালকুলেশন করলে একটা মান চলে আসবে। ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে দেখি কত আসে। দেখো এখানে করা হয়েছে, এইটা লেখার পরে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করার পরে রেজাল্ট আসছে -328.42 কেজি। তো মাইনাস আসলে কি করতে হবে? মাইনাস আসলে প্লাস করতে হবে। প্লাস করছি 328.42 কেজি। এখন এটা হচ্ছে বল, বলের সাথে একটা অ্যারো চিহ্ন দিতে হবে। অ্যারো চিহ্নটা কোন দিকে দিতে হবে? যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলে পজিটিভ দিকে অ্যারো চিহ্ন দিতে হবে, আর যদি নেগেটিভ আসে নেগেটিভ দিকে অ্যারো চিহ্ন দিতে হবে। তাহলে আমাদের রেজাল্ট আসছে নেগেটিভে, যেটা দেখো। তাহলে অ্যারো চিহ্ন কোন দিকে? এই দিকে দিছি। ওকে, এখন আমরা সামেশন অফ এফ ওয়াই করবো। সামেশন অফ এফ ওয়াই, সামেশন অফ এফ ওয়াই যদি করি তাহলে আমরা উপর দিকে পজিটিভ ধরলাম, নিচের দিকে নেগেটিভ ধরলাম। তখন বল আছে কয়টা? 3000, এই 3000, 5000 আর 7000। এই 3000-এর ওয়াই অংশ আসবে, 5000-এর ওয়াই অংশ আসবে, 7000-এর ওয়াই অংশ আসবে। 3000-এর ওয়াই অংশ হবে 3000, এইটা উপর দিকে, সোজা উপর দিকে, সবগুলো উপর দিকে। দেখো এইদিকে, এটা 3000-এর ওয়াই অংশ। 3000-এর অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা হবে 3000 সাইন, এটা হবে 3000 সাইন 45। 5000-এর জন্য হবে 5000 cos 30, আর 7000-এর জন্য হবে 7000 সাইন 45। এটা তোমরা আগে তো করা হয়েছে একবার, সুতরাং এখানে আবার নতুন করে আমার বোঝানোর কিছুই নাই। দেখো এটা আসছে, এই 3000-এর জন্য 3000 সাইন 45, এই 5000-এর জন্য 5000 cos 45, সরি cos 30 ডিগ্রি হবে, এটা 45 না, এটা হবে 30 ডিগ্রি। 5000 cos 45 না, এটা হবে তোমার 30 ডিগ্রি, 30 ডিগ্রি। 5000 cos 30 ডিগ্রি, আর এই 7000-এর জন্য হবে 7000 সাইন 45। এখন এটা ক্যালকুলেশন করি আমরা, ক্যালকুলেশন করলে রেজাল্টটা পাওয়া যাবে। দেখো এটা করার পরে আমরা 3000 সাইন 45, 5000 cos 30, এটা করার পরে ক্যালকুলেশন 11401.19 কেজি উপরের দিকে, কারণ রেজাল্টটা পজিটিভ আসছে। পজিটিভ আসলে কোন দিকে দিতে হয়? উপরের দিকে দিতে হয়। এখন লব্ধি নির্ণয় করার জন্য এই বলটাকে এবং এই বলটাকে আমরা একটা আলাদা চিত্র আঁকবো। চিত্রটা আঁকি, একটা হচ্ছে এইদিকে, আরেকটা হচ্ছে এইদিকে, একটা এইদিকে, আরেকটা আঁকলাম এইদিকে। ঠিক আছে, এই বলটার মান হচ্ছে 328.42, 328.42, 328.42 এটা, আর এটা হচ্ছে 11401.19, 11401.19। আর এইটা হচ্ছে তোমার সেই লব্ধিটা, এই যে এখান থেকে যেটা হবে এইটাই তার লব্ধিটা, এই যে লব্ধি, এটা হচ্ছে আর, এটা আর, আরটা একটা অ্যাঙ্গেলে তৈরি করছে এখানে। দেখো এইটা হচ্ছে থিটা, তার মানে এটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে তোমার কি? আর। আর আমরা যদি এখানে একটা রেখা টানি, দেখো এই যে রেখা টানলাম, একটা রেখা টানলাম, রেখা টেনে এখানে একটা বিন্দু আছে, এই একটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দু, এই বিন্দু, আর এই এ বিন্দুর দূরত্ব হয়েছে তোমার এখান থেকে এতটুকু। এই বিন্দুর দূরত্ব হয়েছে তোমার 5 সেন্টিমিটার, তাই না? 5 সেন্টিমিটার। আমাদের যেটা করতে হবে, এই এ বিন্দুতে মোমেন্ট নিতে হবে। তার এই ফিগারটাকে কিন্তু আমি এখানে নিয়ে আসছি, এই যে এখানে যে ফিগারটা দেখতেছ, এই ফিগারটাকে আমরা এখানে নিয়ে আসছি, বুঝছো? তারা আমাকে বলছে নিম্নের চিত্র হইতে এ বিন্দুতে লব্ধির মোমেন্টের মান নির্ণয় করো, এ বিন্দুতে লব্ধির মোমেন্টের মান নির্ণয় করো। তার মানে আমাদের এইটা হচ্ছে লব্ধি, এইটার জন্য মোমেন্ট নিতে হবে। তাহলে এই বিন্দুতে লব্ধির মোমেন্ট নিতে গেলে এই লব্ধির মান বের করতে হবে, মান বের করার পরে আমাদের মোমেন্ট নিতে হবে, তাই না?
তো লব্ধির মান বের করি। লব্ধির মান কত হবে? লব্ধি আর ইজিক্যাল টু হবে, লব্ধি আর ইজিক্যাল টু হবে, লব্ধি আর ইজিক্যাল টু হবে রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব কত? 11,401 11,401.19 এটির স্কয়ার যোগ 328.42 328.42 স্কয়ার। ওকে, 11,401.19 হোল স্কয়ার যোগ এত। এখানে ক্যালকুলেশন করলে একটা মান চলে আসবে। ঠিক আছে, লব্ধির একটা মান চলে আসবে। ঠিক আছে, ক্যালকুলেশন করি আমরা। এটার রেজাল্ট আসবে তোমার 11,405.91 কেজি। এটা 11,405.91 কেজি। আর ডিরেকশনটা হবে তোমার এইদিকে, ডিরেকশনটা হবে এটা কেজি, এটা কেজি, আর ডিরেকশনটা হবে তোমার এইদিকে। আর এখানে একটা থিটা আছে কিন্তু, তাই না? এই থিটার মানটা তোমার বের করতে হবে। থিটা বের করার সূত্র কি? থিটা মান সূত্র বের করার সূত্র হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। লম্ব কত? 11,401.19 আর ভূমি কত? ভূমি হয়েছে 328.42। tan থিটা ইজ ইকুয়াল টু 11,401 লম্ব ভাগ ভূমি। এখান থেকে থিটার একটা মান চলে আসবে, থিটার একটা মান চলে আসবে, থিটার একটা মান। ক্যালকুলেশন করো থিটার মানটা। এখানে দেখো, আমি আমার ক্যালকুলেটর ছাড়া, তো ক্যালকুলেটর ছাড়া হিসাব করতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার এই যে মানগুলো যেগুলো বের করছি 328.42, এটা ভুল হইতে পারে। 11,401.19 এটা ভুল হইতে পারে। আর মান বের করছি, ক্যালকুলেটর একটা ভাঙা ক্যালকুলেটর আছে আমার কাছে, কিন্তু এটার মানটা ঠিক মতো আসতেছে না, ডিসপ্লেটা অনেক ডিস্টার্ব করতেছে। তো এখানে আমরা আরের একটা মান বের করছি, দেখো 11,000, এই যে আরেরটা, এটা আরের এই মানটা আসছে। এখন এই আর এর জন্য আমাদের মোমেন্ট নিতে হবে। আর সমান কত? 11,405.99 11,405.91 11,405.91 নিউটন। এখন আমাদের যেটা করতে হবে, থিটার একটা মান বের করতে হবে। থিটার মানটা আমি বের করতে পারলাম না, এখানে থিটার একটা মান বের করতে হবে। এখন যেটা করতে হবে, প্রশ্ন যেটা বলছে, এই বিন্দুতে কার মোমেন্ট চাইছে? এই যে লব্ধিটা যেটা বের করলাম, এই যে লব্ধিটা, এই লব্ধির মোমেন্ট চাইছে এই বিন্দুতে। ঠিক আছে, তাহলে আমি লব্ধির জন্য একটা চিত্র আঁকি, লব্ধির জন্য একটা চিত্র আঁকি। ঠিক আছে, এখানে আমি যেটা করছি, এই 11,401.19 আর 328 একটা লব্ধি হয়েছে এইটা, তাই না? লব্ধিটা আমি আলাদা চিত্রে বসাইছি, যেহেতু আমরা এই বলের আর এই বলের মোমেন্ট নিব না, এই বল আর এই বলের কিন্তু মোমেন্ট নেব না। মোমেন্ট নেব কার? এই বল এবং এই বলের যে লব্ধিটা আছে, এই লব্ধির মোমেন্ট নেব। এই জন্য আমরা চিত্রটা, লব্ধিটার আলাদা একটা চিত্র বসাইছি। এখন এই লব্ধির জন্য একটা মোমেন্ট নিতে হবে এই বিন্দুতে, এই লব্ধির জন্য একটা মোমেন্ট নিতে হবে এই বিন্দুতে। আর ঘটনা হলো যে আমরা জানি মেকানিক্সে যদি কোনো অ্যাঙ্গেলে বল থাকে, তখন তাকে কি করতে হবে? উপাংশে ভাগ করতে হবে। উপাংশে ভাগ করতে গেলে এই থিটা লাগবে। তো উপাংশে ভাগ করলে দুইটা হবে, একটা যাবে এই বরাবর, একটা এই বরাবর যাবে, আর একটা যাবে কোন বরাবর? এই বরাবর যাবে। এই বরাবর যাবে যেটা হবে 11,405.91 কস থিটা, আর এই বরাবর যাবে কেটে 11,405.91 সাইন থিটা। তাহলে এইটার উপাংশে ভাগ করি আমরা, উপাংশে ভাগ করে ফেলি। কিন্তু উপাংশে যে ভাগ করবো, আমি থিটাটার মান বের করতে পারি নাই। ঠিক আছে, কিন্তু আমি জানি অ্যান্সারটা কত হবে। থিটা না বের করতে পারলেও আমি অ্যান্সারটা জানি, আমি ওইভাবে জানা অ্যান্সারটা বসাইতেছি। আমি আবার একটু বলি, আমরা এই চিত্র থেকে আমরা এই চিত্র আসছি, এই চিত্র থেকে আমরা এই চিত্রে আসছি। তার মানে অনেকগুলো বল ছিল, অনেকগুলো বল রে এক্স অক্ষের বলগুলো একটা বানাইছি, ওয়াই অক্ষের বলগুলোর একটা বানাইছি।
আবার এই চিত্র থেকে আমরা এই দুইটা বল ছিল, এইটা আর এইটা বলটা আবার একটা বানাইছি, তাই না? তাহলে এই চিত্র থেকে আমরা এই চিত্রে গেছি। এখন আমাদের যেটা করতে হবে ওইটা হয়েছে এই যে কোনাকুনি যে বলটা আছে এটা সোজা করতে হবে। সোজা করলে দেখি কি আসে। সোজা করলে একটা চিত্র হবে, চিত্রটা আমি আঁকতেছি। তার মানে এই চিত্রটা যদি আমি সোজা করি, সোজা করলে এই যে থিটার সাপেক্ষে, তাহলে 11,405.91, এইটা হবে 11,405.91 সাইন থিটা, আর 11,405 কস থিটা। তার মানে আমি থিটার মান বসায় যদি এটা সোজা করি তাহলে এই মানটা এটা আসবে, এইটা আর এটা আসবে। ঠিক আছে? তার মানে আমরা এখন মোমেন্ট নিতে পারবো এই বিন্দুতে। মোমেন্ট নিতে পারবো না? আমি এক কাজ করি, এগুলো মুছে দিই, এগুলো আমাদের লাগবে না এখন। একটু আমি এগুলো একটু মুছে দিই, এইটা মুছি। ঠিক আছে? তাহলে আমরা মোমেন্ট নেই। কোন বিন্দুতে মোমেন্ট নেব? এই বিন্দুতে। এই বিন্দুতে মোমেন্ট নেই, তো 308.42 এটার জন্য কোনো মোমেন্ট আসবে না, কারণ এটা সোজাসুজি এই বিন্দুর উপর দিয়ে চলে গেছে। তাহলে মোমেন্ট আসবে কার জন্য? 11,405, 11,401.19 এটার জন্য। ঠিক আছে? তাহলে আমরা মোমেন্ট নেই। মোমেন্টটা হয়েছে এই যে মোমেন্ট নিতেছি, সামেশন অফ মোমেন্ট এট এ, মোমেন্ট এট এ, সামেশন অফ মোমেন্ট এট এ ইজ ইকাল টু 11,401.19 ইন্টু 5। এখান থেকে একটা রেজাল্ট চলে আসবে, এটাই অ্যান্সার। এখান থেকে যে রেজাল্ট আসবে ওইটা হবে অ্যান্সার। কি করছি আমরা? লব্ধি বাই করছি, এই যে লব্ধি আর ইজিক্যাল টু এইটা। কিন্তু লব্ধি এই অবস্থায় তো আমরা মোমেন্ট নিতে পারবো না, এটা সোজা করতে হবে। সোজা করলে কি হবে? এটা হবে সাইন আর এটা হবে কস। এটা 11,405.91 সাইন, এটা 11 সাইন কস। মান বসালে, থিটার মান বসালে এটা আসবে, এইটা আর এইটা। আমরা তাহলে এখন মোমেন্ট নিব এই বিন্দুতে, যে বিন্দুতে মোমেন্ট নেওয়ার সময় এই 308.42 এটা বাদ যাবে, 308.42 এটা বাদ যাবে। শুধুমাত্র মোমেন্ট হবে কার জন্য? এটার জন্য। ঠিক আছে? এটার জন্য মোমেন্ট আমরা দিচ্ছি, মোমেন্ট এটে 11,401.19 ইন্টু 5। এখানে একটা অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা কি করছি একটু ধাপে ধাপে দেখি। প্রথমে একটা মেইন ফিগার ছিল আমাদের, এই ফিগারটা। এই ফিগারটাকে আমরা এক্স অক্ষে বলগুলো ছিল একটা বানাইছি, আর ওয়াই অক্ষের যে বলগুলো আছে একটা বানাইছি। তার মানে এটার সংক্ষিপ্ত রূপ হয়েছে এই ফিগারটা। আবার এই দুইটা থেকে আমরা আরেকটা ফাইনাল লব্ধি বানাইছি, তাই না? এই যে ফাইনাল লব্ধি হচ্ছে এইটা। এটা হচ্ছে ওয়াই অক্ষের লব্ধি, এটা এক্স অক্ষের লব্ধি, আর এটা কি ফাইনাল লব্ধি না? এখন এই ফাইনাল লব্ধির জন্য আমরা এই বিন্দুতে মোমেন্ট নিতে বলছি অঙ্কে। এই দেখো নিম্নস্থিতি এই বিন্দুতে লব্ধির মোমেন্ট নির্ণয় করো, তাহলে এই বিন্দুতে আমরা মোমেন্ট নিব এই লব্ধির জন্য। ওকে? এখন আমরা নিয়ম শিখছিলাম কি? নিয়মটা হচ্ছে এইরকম যে যদি কোনো বল বাঁকা অবস্থায় থাকে তার অবস্থায় মোমেন্ট নিয়ে নেই না, আমরা গত ক্লাসে শিখছি আর কি। তাহলে এখানে এই লব্ধি বলটা আছে বাঁকা অবস্থায় থিটা ডিগ্রি কোণে, তাহলে এটা আমরা সোজা করে নিই। সোজা করলে একটা হবে ওয়াই আর একটা হবে এক্স। ওয়াই এর যে মানটা হবে এটা হবে 11,401.19 আর এক্স এর মানটা হবে 328.42। এখন আমরা মোমেন্ট নিতেছি এই বিন্দুতে। এই বিন্দুতে যখন মোমেন্ট নিছি তাহলে এটা বাদ যাবে, এই যে এটা, কারণ এটার লাইনটা ওই দিক দিয়ে চলে গেছে। আর 11,401 এটার জন্য মোমেন্টের দূরত্ব হবে কত? 5। এই জন্য মোমেন্ট নিছি 11,401.19 ইন্টু 5, অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে? এইবারে একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, মজার জিনিসটা। এখান থেকে আমরা এখানে আসছি, এখান থেকে এখানে আসছি, এখান থেকে এখানে আসছি। একটা জিনিস খেয়াল করো, এখান থেকে এখানে আসছি, এখান থেকে এখানে এসে এখানে আসছি, যে এইটা আসলে এই ফিগারটা আর এই ফিগারটা দেখো একই ফিগার। এইটার এটা দেখো একই, মানে লব্ধি বানানোর পরে ওইটারও যদি আবার উপাংশ ভাগ করি আবার এটার মতোই হবে, কারণ এইটারে লব্ধি বানানোর এটা হয়েছে, তাহলে এটার বানাইলে এটা হবে না? এইটার যদি একত্র করি, আমরা শিখছিলাম দেখো, এই যে দুইটা বল আছে, দুইটা বল যদি লব্ধি বানায় তাহলে এটা হবে। আবার এইটার যদি বিভাজন করি তাহলে আবার এই দুইটা হবে। এই বল আর এই বল যদি সংযোজন করি তাহলে এই লব্ধি হবে। আর লব্ধিটা যদি বিভাজন করি তাহলে এটাই হবে। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট এখানে এসে তো অঙ্ক করে ফেলতে পারি ভবিষ্যতে। আগে কীভাবে বুঝবো এটা পরের ব্যাপার। এখান থেকে আমরা ডাইরেক্ট এখানে আসার পরেই অঙ্ক হয়ে যাবে আমাদের। তাহলে এই দুইটা তো করার দরকার নাই, এই দুইটা করার দরকার নাই। ডাইরেক্ট এই বিন্দুতে মোমেন্ট নিলে হবে এই 328.42 এটা বাদ যাবে, শুধু 11,400.19। তাহলে এইগুলো আমি ডিলিট করে দিই, এগুলো করার দরকার নাই তো, ওখান থেকে অঙ্ক হয়ে যাবে।
আচ্ছা, আরেকটা জিনিস শেখায়, দেখো এখানে এই 328.42, এই 328.42 এটা তো না করলেও হয়, কারণ আমাদের এটা ভবিষ্যতে বাদ চলে যাবে, বাদ চলে যাবে না? তাহলে 328.42 কোথায় বের করছি দেখো তো, এটা কি বাদ যাবে না মোমেন্ট যদি নেই এখানে? এই 328.42 দেখো এফএক্স করার পর বের করছি, এই যে 300, তাহলে এটা না বের করলেও হবে, এটা আমরা বের করবো না, এই যে অংশটা, এই অংশটা আমরা বের করবো না, এই অংশটা আমরা করবো না। কেন করবো না? কারণ এটা বাদ চলে যাবে, তো মোমেন্ট নেওয়ার সময় এই বিন্দু যখন মোমেন্ট নেবো এটা বাদ চলে যাবে না? তাহলে ভবিষ্যতে যখন আমরা করবো তখন সামেশন অফ এফএক্স করে 328 পাবো, এটা বাদ, এটা করবো না আমরা। ঠিক আছে, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের এই অঙ্ক করার ক্ষেত্রে কি করতে হবে? তাহলে এটা আমাদের নাই, এই যে এটা বাদ, এটা করিনি আমরা। তাহলে এই অঙ্কটা কিভাবে করব? আমরা সামেশনে পে পয় করে একটা মান পাবো, এই মানটা চিত্রে বসায় মোমেন্ট নিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। সামেশনে পে পয় করার পর একটা মান পাবো, ঠিক আছে, মান পাওয়ার পরে আমরা এখানে মোমেন্ট নিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে। বুঝছো? তার মানে এখানে একটা জিনিস আরেকবার ক্লিয়ার করি, এক্স অক্ষের মানগুলা সব বাদ যাবে, কারণ এই বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত। এই দেখো এই যে বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত না? তাহলে এই বলটার ভাঙলে একটা এক্স অক্ষ যাবে, একটা যাবে ওয়াই অক্ষে, এক্স অক্ষেরটা বাদ যাবে কারণ এক্স অক্ষের এই এই উপর দিয়ে আছে, এটা এটারও দুইটা অংশ হবে, একটা এক্স অংশ একটা ওয়াই অংশ, এক্স অংশটা বাদ যাবে, এটারও দুইটা অংশ হবে, একটা এক্স অংশ একটা ওয়াই অংশ, এক্স অংশটা বাদ যাবে, ওয়াই অংশটা কাজে লাগবে। তার মানে আমি স্পষ্ট করে বলি, এইটা শুধু ওয়াই কাজে লাগবে, এইটারও ওয়াই কাজে লাগবে, আর এটারও ওয়াই কাজে লাগবে, এক্সটা কাজে লাগবে না। তাহলে অঙ্কটা আমরা এইভাবে করব, প্রথমে আমরা সামেশন অফ এফ ওয়াই করবো, যেহেতু এক্স কাজে লাগবে না তাহলে এক্স করবো কেন আমরা, সামেশন অফ এফ এক্স করার কোনো দরকার নেই। তো সামেশন অফ এফ ওয়াই করবো, এফ ওয়াই করার পর একটা রেজাল্ট পাবো, রেজাল্টের মোমেন্ট নিলেই অঙ্ক হয়ে যাবে। কিন্তু এই অঙ্কটা আমরা আরেকভাবে করবো এখন, আমার মনে হয় ওইটা আরো সহজ হবে। এইটা কিচ্ছু করবো না, এগুলো কিচ্ছু করবো না, কিছু না করে আমরা করব কি, কিছু না করে আমরা ডাইরেক্ট এই বিন্দুতে মোমেন্ট নেব, এই যেখানে কোনো ধরনের এফএক্স টেফএক্স কিছু করবো না, এই বিন্দুতে মোমেন্ট নিয়ে ফেলবো। আমরা এই বিন্দুতে মোমেন্ট নিচ্ছি, দেখো 3000-এর জন্য এক্সটা বাদ, 3000 এক্স বাদ, তাহলে 3000-এর ওয়াই কত, 3000 সাইন ইন্টু 5। আবার 5000-এর জন্য এক্স বাদ, 5000 ওয়াই কত, 5000 কস, এই যে 5000 কস 30 ইন্টু 5। এই 7000-এর জন্য এক্স বাদ, 7000 ওয়াই কত, 7000 সাইন ইন্টু 5। এখান থেকে অ্যান্সার চলে আসছে। আবার বলি একটু, আমাদের এই 3000-এর জন্য দুইটা অংশ হবে, একটা হবে এক্স একটা ওয়াই, এক্স এরটা বাদ, 5000-এর জন্য দুটো অংশ হবে, একটা হবে এক্স এবং একটা ওয়াই, এক্স এরটা বাদ, শুধু ওয়াইটা কাজে লাগবে। আর 7000-এর জন্য দুটো অংশ হবে, একটা এক্স এর একটা ওয়াই এর, এক্স এরটা বাদ, ওয়াইটা কাজে লাগবে। তাহলে আমরা প্রথম থেকে দেখি, 3000-এর জন্য ওয়াই কত, 3000, এই 45 ডিগ্রি হিসাবে 3000-এর জন্য হবে 3000 সাইন 45, তাহলে 3000 সাইন 45, দেখো এই যেখানে স্পষ্ট করে আছে 3000 সাইন 45 ইন্টু দূরত্ব 5, 3000 সাইন 45 তো এই বরাবর না, 3000 সাইন 45 ইন্টু দূরত্ব কত হবে 5। আবার 5000-এর জন্য ওয়াই কত, 5000 কস 30, এই যেটা এইটা 5000 কস 30, 5000 কস 30, তো 5000 কস 30-এর জন্য দূরত্ব আবার কত হবে 5। আবার এই 7000-এর জন্য এক্স বাদ, এই এক্সটা বাদ, 7000-এর জন্য ওয়াই কত, এটা না, এটা 7000-এর ওয়াই হয়েছে এইটা, তাহলে এই ওয়াই এর মান কত, 7000 সাইন 45, এই যে 7000 সাইন 45, এটা হচ্ছে কস 45, এটা হচ্ছে সাইন 45, 7000 সাইন 45, দেখো 7000 সাইন 45 ইন্টু কত 5 সমান সমান রেজাল্ট আসছে এইটা। ওকে, তো আজকে আসলে মাঝখানে আমি অনেকবার বিরতিতে গেছি, মানে ক্যালকুলেটরের সমস্যার কারণে। আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। আমরা গুরুত্বপূর্ণ অঙ্ক কালকে এটা করব, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোনো অঙ্ক না, এটা বলে রাখি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোনো অঙ্ক না। কালকে আমরা এই অঙ্কটা করব, এই অঙ্কটা করব, তারপরে এই অঙ্কটা করব, তারপরে এই অঙ্কটা করব। আমার মনে হয় লাস্টে যে অঙ্কটা করব এই অঙ্কটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার অনেক পছন্দের একটা অঙ্ক এটা, এই যে লাস্টে যেটা করব। তাহলে আর 3টা অঙ্ক করব, 3টা অঙ্ক করলে এই ক্লাস শেষ হয়ে যাবে। তবে কালকে যখন এই অঙ্কটা যখন করব, এই অঙ্কটা কিন্তু আমরা এখানে যেভাবে করা আছে, একবার করা আছে, আমরা 3বার 4বার করে অঙ্কটা করব এটারে।
মানে এক এক সময় এক একভাবে করব, ঠিক আছে? এইটাও ঠিক তাই, সময় লাগবে। এমনও হতে পারে যে এক অঙ্ক করার জন্য একটা ক্লাস চলে যেতে পারে। ধৈর্য ধরতে হবে, কারণ আমি বুঝাবো, অনেক বুঝাবো এটা, ঠিক আছে? এইটার জন্য আবার ওইরকম সেম দেরি হবে। আমরা যদি এইটারে একটু ভালো করে করি, এই অঙ্কটা একটু ভালো করে করি, তাহলে এই অঙ্ক করতে আবার বেশি সময় লাগবে না। তাহলে এই অঙ্কের জন্য আমরা বেশি সময় দেব, এই অঙ্কের জন্য কম সময় দেব। আর এটার জন্য সময় লাগবে না, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এটার জন্য সময় লাগবে না, ঠিক আছে? তাহলে আজকের জন্য এখনই, খোদা হাফেজ। আগামী ক্লাসে আবার দেখা হবে।